আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আমি আজ আপনাদের মাঝে মারিফত জগতের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হলো আলিফ মিমের নূরের খেলা বোঝা বড় দায়। আলিফ মিমের নূরের খেলা কত মধুর, আলিফ মিমের নূরের খেলা কিভাবে খেলে, আলিফ মিমের নূরের খেলা দেখতে চমৎকার। আলিফ মিমের নূরের খেলা কি এবং আলিফ এবং মিম প্রেম খেলা কি, এই বিস্তারিত একই নিয়ে আজকে এই আলিফ মিমের ব্যাখ্যা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো চ্যানেলটিতে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে রাখুন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, টানে টানে দেখবেন না। আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন যাতে প্রতিদিন আলোচনা আপনি পেয়ে যান। আসুন, আলিফ আলিফ অতি তাড়াতাড়ি আলিফ দুই দাঁতে ফেলে দিয়ে বাতাসের মতো বাইর হয়। আলিফ, আলিফটা কিন্তু সোজা। এই আলিফ হচ্ছে কে? আল্লাহ। এই আলিফ হচ্ছে ঈমান। এই আলিফ হচ্ছে আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানালেন, আলিফ একা ছিলেন, তখন তার হাকিকতের নূর দিয়া তার বন্ধু নূরে মুহাম্মদীকে তৈরি করলেন, মুহাম্মদীকে সৃষ্টি করলেন। তখনই এই খাস নূরের তৈরি যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মিম, ওই মিম হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলিফ হচ্ছে আল্লাহ। তখন আল্লাহ তার হাকিকতের নূর দিয়ে বানালেন। বানাইবার পরে কুদরতি কদমে সেজদা দিলেন আর বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। তখন কুদরতি কদমে সেজদা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু করে দিলেন। তখন আমার আল্লাহ তার নাম সাউন্ড রেখে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আল্লাহ তাআলা এই পাশে রাখলেন। আল্লাহ তাআলা নবীজিকে মিমকে, এই আলিফ দ্বারা আল্লাহকে বোঝানো হয়েছে আর মিম দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। এই আলিফ মিমের প্রেম কিন্তু গভীর প্রেম। এই আলিফ মিমের মহব্বত কিন্তু গভীর মহব্বত। হ্যাঁ, কারণ এই জন্য সাধকগণ বলে গেছেন আল্লাহ রাসূল দুইজনে প্রেম করিল গোপনে, প্রীতির গড় কানা বান্দরে। প্রীতি প্রীতি বিষম প্রীতি ভাঙ্গিলে জোড়া তো আর লইব না রে। কইর না মন বাঁধলা সময় থাকতে ইমান দিয়া তারে দর তাড়াতাড়ি রে। আল্লাহ রাসূল দুইজনে প্রেম করিল গোপনে, প্রীতির ঘর কানা বান্দরে। আল্লাহ রাসূলের বেলা কইর না মানুষ অবহেলা, সময় থাকতে দর তারে তাড়াতাড়ি রে। আল্লাহ রাসূল দুইজনে প্রেম করিল গোপনে, প্রীতির ঘর কানা বান্দরে। আল্লাহ রাসূল দুইজনে প্রেম করিলেন গোপনে। এই আলিফ মিমের মিলন, এই আলিফ মিমের দিদার, আলিফ মিমের সাক্ষাৎ আদি অন্তকাল থেকে সৃষ্টি জগতের যখন কেউ ছিল না তখন ছিলেন। আর একটা কথা সাধকগণ কয়, আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, নিজে আল্লাহ প্রকাশ হইতে চাই, হাকিকতের নূর দিয়া হাবিবকে বানাইয়া। জোশ মারিলেন এশকের দরিয়ায়, হাই গো জোশ মারিলেন প্রেমের দরিয়ায়, বাবা জোশ মারিলেন বাবের দরিয়ায় গো। সময় যায় পর দুরুদ নবী মুস্তাফা। হাকিকতের নূর দিয়া আল্লাহ তাআলা তার হাবিবকে বানালেন। বানায়া সাজরাতুল ইয়াকিন নামক চারটি ডানা বিশিষ্ট আকারে বসিয়ে রাখলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সময় থেকে আলিফ মিমের মিলন, আলিফ এবং মিমের যে সাক্ষাৎ, আলিফ মিমের যে দিদার তখন থেকে নসিব হয়েছে। সেই পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ময়ূরের আকৃতিতে রাখলেন, সেই পেয়ারা নবীকে আবার তারকার সুরতে রাখলেন। তারকার সুরত থেকে এই জগতে মানবীয় সুরতে আসলেন। দেখেন, মানবীয় সুরতে আসার পরে নবীজিকে আবার আল্লাহ তাআলা মেরাজে নিলেন। মেরাজে নিয়ে সেখানে কি করলেন? জাগ্রত অবস্থায় 27টি বছর রাত্রিকালে আবার মেরাজ করেছেন। কারণ গোপন দিদার, গোপন সাক্ষাৎ, গোপন সংস্পর্শ, এটা কিন্তু তখন কেউ ছিল না। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যে আশ্চর্যজনক ঘটনা যখন কিছু ঘটে যায় তখন সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ মেরাজটাকে একটা আশ্চর্যজনক ঘটনা বলাইছে। এই জন্য আল্লাহ তাআলা নিজে বলতে সুবহানাল্লাহ, সুবহান শব্দ নিজে আল্লাহ ব্যবহার করছে।
কইরা তার হাবিবকে মেরাজে নিলেন। আল্লাহ যে সিংহাসনে নবীকে সিংহাসনে এখানে 1 ঘন্টা 2 ঘন্টা 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 বছর 2 বছর 27টা বছর দিদার লাভ করছে, 27টা বছর বন্ধুর সাথে বন্ধুর প্রেমের মুলাকাত হয়েছে আলিফ এবং মিম। সুবহানাল্লাহ। সেই জন্য গোপনে নির্জনে নিরিবিলিতে এবারে যেখানে ছিল চন্দ্র, যেখানে ছিল সূর্য, যেখানে ছিল মানুষ, যে কাজ করতে ছিল সেই কাজের মধ্যে 27টা বছর আল্লাহ পার করে দিয়েছে। আল্লাহ তো কুদরত, আল্লাহ তো সব পারে, কিন্তু আলিফ এবং মিম তাদের বন্ধন বড় কঠিন। এই জন্য আলিফ মিমের মহাব্বত, আলিফ এবং মিমের মায়া খুব কঠিন। যারা এই আলিফ মিমকে চিনেছে তারাই কিন্তু আপনার এই জগতের মধ্যে কামিয়াবি হয়ে গেছে। এই জন্য বলছে যারা যেজন আলিফে দইরা আছে, যেজন আলিফ দইরা আছে, সূক্ষ্ম জ্ঞানে কিন্তু চেষ্টা করবেন। এটা একটা ইউটিউব চ্যানেল সর্বজন এবং সর্বদলীয় লোকের জন্য। তরিকতপন্থীরা যারা আপনারা চিনেন অবশ্যই যে আলিফ এবং মিম কি, এই বিষয়ে কিন্তু আপনারা জানেন যে আলিফে আল্লাহ, আলিফ আল্লাহ। এই আলিফটা দেখতে খুব সুন্দর, খুব সোজা, এবং মিম গুমটা দিয়ে থাকে, দেখবেন খায়দার মধ্যে কিন্তু আছে এই মিম গুমটা দিয়ে থাকে। হ্যাঁ, যেজন, এই জন্য বলতেছি যেজন আলিফ দইরা আছে, যেজন আলিফ দইরা আছে। অর্থাৎ যেদিন মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করা হয়েছে সেদিন কিন্তু আলিফ দ্বারা হয়ে গেছে, সেদিন কিন্তু প্রতিজ্ঞা করা হয়ে গেছে, সেদিন কিন্তু পুনরায় ঈমান আনা হয়ে গেছে, সেদিন কিন্তু মহাব্বত পয়দা হয়ে গেছে। আলিফ এবং মিম, আলিফ এবং মিম আল্লাহ এবং রাসূল, হ্যাঁ, মায়া মহব্বতের বন্ধন একটা হয়ে গেছে মুর্শিদের হাতের উসিলায়, এদিন থেকে কিন্তু হয়ে গেছে। কিন্তু কেউ আলিফ মিম চিনে, কেউ আলিফ মিম চিনে না। যারা চিনে তারা আল্লাহ আল্লাহ জিকির করে, যারা মোহাম্মদকে মিম চিনে তারা নবীর দুরূদের মধ্যে কালায় দেয় মুর্শিদের উসিলা এবং মুর্শিদের সংস্পর্শে, মুর্শিদের সহবতে কিন্তু বেশি তারা থাকার চেষ্টা করে। এজন্য যেজন আলিফ দইরা আছে, যেজন আলিফ দইরা আছে, আলিফের ওই কাছে মিম বান্দা রইয়াছে, আলিফের ওই কাছে মিম বান্দা রইয়াছে, দাল জাল রজা যেজন ফইরাছে, দাল জাল রজা যেজন ফইরাছে। আহারে, এগুলি হলো হাকিকতের কথা। এই হরফগুলি জানতে হবে, এই জিনিসগুলি বুঝতে হবে, জানতে হবে, তবে একজন গুরুর সহমত নিতে হবে। এই অক্ষরটির যদি কেউ অর্থ তুলতে পারে তাহলে একজন কামের মুকাম্মেল। আর এই অর্থ যদি কেউ না তুলতে পারে বোঝা গেল তার কিন্তু শরীয়তের এলেন, এরপরে তরিকত মারে মধ্যে কোনো এলেন নাই। এই জন্য যারা আলিফ ধরেছেন, অর্থাৎ আলিফ ধরেছেন মানে কি মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করছেন, ভুল পথে ছিলেন, তওবা করে আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য গিয়েছে। হ্যাঁ, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার মধ্যে মিম বন্ধন রয়েছে। এই আলিফ এবং মিমকে যারা সাধনা করার জন্য গুরুর হাতে হাত দিয়েছেন তারা অবশ্যই আলিফ মিমকে অবশ্যই সাধনা করবেন। অন্তরে জিকির জিকির করতে 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 কলবের মধ্যে একটা নূরের তাদের নিয়ে আসবে। কলবের মধ্যে বসবাস করে কে? একমাত্র আল্লাহ। কার কলবে? মুমিনের কলবে। সেই আল্লাহ আলিফ এবং মিম মুহাম্মদ রাসূলুল্লাহ। অর্থাৎ মহব্বত, এমন মহব্বত করতে করতে নবীর প্রতি এত দূরত হবে যে নবীজির স্বপ্ন যুগে দেখা দিবে। হ্যাঁ, যে নবীজির মহব্বতের কারণে তো এই তামাম পৃথিবী আল্লাহ যারা বানাইছে। অর্থাৎ মায়া আছে, পৃথিবী আছে, মহব্বত আছে, পৃথিবী আছে। মহাব্বত নাই, পৃথিবী নাই। যেদিন মহাব্বত থাকবে না, পৃথিবী থাকবে না। মিলন আছে, পৃথিবী আছে। যেদিন মিলন থাকবে না, আলাদা হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, পরস্পর দূর সম্পর্ক হয়ে যাবে, সেদিন আমার আল্লাহ পৃথিবী রাখবে না। কারণ পৃথিবীতে মায়াদার নাই, পৃথিবীতে অর্থাৎ মিলন নাই। কি মিলন? আত্মার মিলন। কি মিলন? মহাব্বতের মিলন। কি মিলন? আল্লাহ রাসূলকে পাওয়ার মিলন। কি মিলন? যেদিন দেখবেন আপনার পৃথিবীর মধ্যে যেদিন এই সমস্ত কাজগুলি উঠে যাবে, এই সমস্ত কারবারগুলি উঠে যাবে, ফেতনা হবে, ফেতনা জড়াইবে, মানুষের মধ্যে একটা মিল মহাব্বত থাকবে না, নেগেটিভ সেন্সে আপনারা দিবেন না, মিল মহাব্বত থাকবে না, সেদিনই পৃথিবী আর থাকবে না। এই জন্য আপনারা সূক্ষ্ম করে একজন গুরুর সহবতে যান, একজন কামেল মুর্শিদে মুকাম্মেলে হাত দেন। হাত দিলেই আপনার এই আলিফ মিমের ব্যাখ্যা আপনি জানবেন। এই আলিফে আল্লাহ, মিমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলা হয়েছে, সাধকগণ বলে গেছেন, আরে রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহ দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। এই জন্য মিমের পর্দা রয়েছে। মিমের পর্দা 70,000 পর্দা। এই মিমের পর্দা ইচ্ছে করলে নিজে নিজে খোলা যাবে না। এই মিমের পর্দাটা করলেই আরশে আজিম, আরশ, কুরসি, লৌহ কলম যা কিছু সৃষ্টি জগতে আছে সবকিছু দেখা সম্ভব হয়। কারণ নবী দেখার আয়না খুলতে হবে, এই পর্দা করতে হবে। মিমের পর্দা জঙ্কার পড়ে আছে। মিমের পর্দা যতক্ষণ পর্যন্ত খোলা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা মানুষ কামিয়াবি হতে পারবে না। এই জন্য নারী এবং পুরুষ, মহিলা এবং পুরুষ, যুবক যুবতী উভয়ের ক্ষেত্রেই বলছি, আপনারা
আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য একজন গুরুর সহপতি গুরুর সন্ধানে যান। এজন্য বলছে মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। রাসূলকে দেখিলে যদি আল্লাহ দেখা হইয়া যায়, রাসূলকে দেখিলে যদি আল্লাহ দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। ৭০,০০০ পর্দা দিয়া তাকে মিম গোমঠা দিয়া, ৭০,০০০ পর্দা দিয়া তাকে মিম গোমঠা দিয়া, দরজা ইবলিশ কারা, দরজাতে ইবলিশ যায়া, দরজা বুঝবেন দরজায় দরজায় সবসময় কিন্তু ইবলিশ কুমন্ত্রণা দেয়, যে পথে যায় না, তরিকত গ্রহণ করো না, কি হবে একটা কুমন্ত্রণা সবসময় দেয়। দরজাতে ইবলিশ যায়া মহড়া দেয় সব সময়, দরজাতে ইবলিশ গিয়া মহড়া দেয় সব সময়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমি বলছি। এই জন্য আলিফ এবং মিমকে সাধন করতে হলে একজন গুরুর সহবর্তিত্ব হতে হবে। এই আলিফ মিম সাধন না করা পর্যন্ত একটা মানুষ আধ্যাত্মিক জগতে আগাইতে পারবে না। আলিফ মিম কি? আল্লাহ এবং রাসূল। আল্লাহ রাসূলকে যদি নাই পাওয়া যায়, তাকতে যদি নাহি পাওয়া যায়, মইরা গেলে আর কোনো উপায় থাকবে না, মইরা গেলে আর কোনো পাওয়ার প্রয়োজন নাই। জন্য তাকতে আগে সাধন ভজন করতে হবে। সেই জন্য বলেছেন, আরেক সাধক হয়েছে, আরেক সাধক বলছে আলিফ দিয়া, আলিফ দিয়া টুখা মারো লাগবে গিয়ে মিমের গায়ে, আলিফ দিয়ে টুখা মারো লাগবে গিয়া মিমের গায়ে, আলিফ দিয়া টুখা মারো লাগবে গিয়ে মিমের গায়ে। আইরে নবীকে দেখবে যদি, আইরে আয়, আইরে নবীকে দেখবে যদি, আইরে আয়। আলী আজব এক সুরত দেখিয়া, আলিফ যাইরে নিখুঁজ হইয়া, আজব এক সুরত দেখিয়া আলিফ যাই রে, আরে আজব এক সুরত দেখিয়া আলিফ যাই গো নিখোঁজ হইয়া, লামটি তখন যাই ফাটিয়া, লামটি তখন যাই ফাটিয়া, তখন তাহার কি উপায়, আলিফ দিয়া টুখা মারো লাগবে গিয়ে মিমের গায়ে, আলিফ দিয়া টুখা মারো লাগবে গিয়ে মিমের গায়ে। কারণ আলিফ এবং মিম, আল্লাহ রাসূল কিন্তু দুইজন একসাথে এক বন্ধন হয়েছে। আল্লাহকে জপলেই রাসূল জপা, অর্থাৎ আল্লাহকে জপলেই রাসূলের জপন সাথে সাথে করতে হবে। এই জন্য আল্লাহকে জপলেই ঈমান আনলেই নবীকে মানতে হবে। ঈমান যদি একজন মানুষ যদি কালিমা পড়ে ঈমান আনয়ন করে, টুকা মারা কি? আলিফ দিয়ে টুকা মারো লাগবে গিয়ে মিমের গায়ে। অর্থাৎ ঈমান যখন কেউ আনে, নবীর নাম ছাড়া কেউ ঈমান আনতে পারে না। এই জন্য এই আল্লাহ, এই আলিফ শব্দটা ঈমান, এই ঈমান দ্বারা যখন কেউ টোকা দেয় মিমের গায়ে এমনি লাগবে, মুহাম্মদ রাসূলুল্লাহ স্বীকার করতে হবে না, তাকে ঈমানদার বলা যাবে না। সেই জন্য আরেক সাধু বলে এই জন্য বলতেছেন, আলিফ পড়িয়া ফান্দে যারে যারে হইয়া কান্দে, আলিফ পড়িয়া ফান্দে যারে যারে হইয়া কান্দে। আমার আল্লাহ যে কত দেওয়ানা নবীর জন্য, আমার আল্লাহ যে এই আলিফ কত যে দেওয়ানা নবীর প্রেমে, মিমের প্রেমে কত দেওয়ানা। আল্লাহ স্বয়ং নিজে দেওয়ানা, নিজে আশেক, আর নবী হচ্ছে মাসেক। নবী পাগল না আল্লাহর জন্য, আমার আল্লাহ স্বয়ং নিজে পাগল। আল্লাহ নিজে কুদরতি আকারে নবীকে বানালেন হাকিকতের নূর দিয়া। এরপরে সেই নবীর জন্যই কিন্তু আল্লাহ বড় মায়াদার। সেই নবীকে কটাক্ষ করলে আল্লাহ কিন্তু সহ্য করতে পারে না, কারণ এটা মহব্বতের বন্ধন, প্রেমের বন্ধন, দুস্তের বন্ধন, আশেক মাসুকের বন্ধন। সুবহানাল্লাহ। এই জন্য বলছে আলিফ পড়িয়া ফান্দে যারে যারে হইয়া কান্দে, পড়িয়া গো নিরানন্দে, পড়িয়া গো নিরানন্দে, ধরে গিয়া ভীমের গায়ে, পড়িয়া খুব আনন্দে, পড়িয়া নিরানন্দে, ধরে গিয়া ভীমের গায়ে। আই নবীকে দেখবে যদি, আইরে আয়, আলিফ দিয়া টুকা মারো লাগবে যায়া মিমের গায়ে,
আই নবীকে দেখবে যদি, আই রে আয়, আই রে আয়, আই নবীকে দেখবে যদি, আই রে আয়। সেজন্য আল্লাহ রাসূলকে দেখতে হলে নিজের মধ্যে সাধন ভজন করতে হবে, একজন গুরুর সহবতে যেতে হবে। গুরুর সহবত ছাড়া কিন্তু একটা মানুষ কামিল মুকাম্মেল হতে পারবে না, পারবে না, পারবে না। অর্থাৎ 4 তরিকার এলেম যার ভিতরে আছে, এলমিয়াতের জ্ঞান যারা আছে, কোরআন সুন্নাহর জ্ঞান যারা আছে, তার কাছে যা আপনি বায়াত গ্রহণ করুন এবং সেই বায়াত গ্রহণ করুন মুর্শিদের উসিলায় বায়াতে রাসূল। বায়াত না হওয়া পর্যন্ত একটা মহিলা যেমন করে স্বামী ছাড়া বৈধ সন্তানের মা হতে পারে না, তেমনিভাবে একটা বায়াত না হওয়া পর্যন্ত একটা মানুষ বৈধ নবীর উম্মত মুসলমান হতে পারে না, পারে না। আসলে আমি যে আজকের এই আলিফ মিমের ব্যাখ্যা আমি সুন্দর করে সহজ সরল ভাষায় তুলে ধরেছি। আপনারা এই আলিফের প্রতি ঈমান এবং মিমের প্রতি মহাব্বত অন্তরে হৃদয়ে লালন করবেন। আলিফ এবং মিম হচ্ছে আল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ দুইজন। এই আলোচনাটি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা ভিডিওতে লাইক দিয়ে কমেন্টসে মতামত জানাবেন, প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করবেন। ভিডিওটি শেয়ার করে আপনারা ছড়িয়ে দিবেন। তবে গুরুর সান্নিধ্যে চলুন, যে গুরুকে দেখলে আপনার ভালো লাগে। বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় হোক, হ্যাঁ বিদেশেও কিন্তু হয় অনেক পীরের বাড়ি, যান কষ্ট করেন, কষ্ট না করলে কিন্তু সাধনার পর আগাইতে পারবেন না। হাজার হাজার ভক্ত মুরিদ দেখে কিন্তু পাগল হয়ে না, পাগল হওয়া যাবে না। কারণ হাজার হাজার ভক্ত বিজি থাকে, 3 তলায় 5 তলায় 10 তলায় থাকে। এমন মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করুন, যখন মুর্শিদকে স্মরণ করবেন তখনই সারা দেয়। এমন মুর্শিদ যে মুর্শিদের কাছে মনে করেন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, কয়জনের সময় দিবে, কিচ্ছু নাই। অনেক মানুষ 20 বছর 18 বছর 25 বছর ঘুরতেছে, ঘোরাঘুরি করে কিন্তু একটা মোরা খাবার স্বভাবটা কেমনি আনবো এটাই কিন্তু পারতেছেন। অর্থাৎ দুনিয়াতে যদি মুর্শিদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ আত্মার আত্মা না হয়, তাহলে কিন্তু আর পাওয়া যাবে না। এজন্য সবাই কিন্তু আত্মার আত্মা হইতে পারে না। হাজার হাজার মুরিদান কতজন হবে? এজন্য মুরিদের সংখ্যা বেশি দেখে পীরকে মনে করবেন না, মনে করবেন না। মুরিদের সংখ্যা যাদের কম তারাই কিন্তু কামিয়াবি হয়। সেজন্য আমিও যে লাভটা একটা এভারেজ মুরিদ করে এটা থেকে কিন্তু বিরত। কারণ চারা মনে করেন 100 লাগাইলাম, যদি 100 চারা যদি না জীবিত হয়ে যদি একটা চারা হয়, তাহলে 100 চারা নিয়ে আমার 99টা চারা বিফলে গেল। এই জন্য চিন্তা ফিকির করে একটা চারা রোপণ করি 100 মধ্যে। যদি একটা চারা জ্বালাইলে পরে এই একটা চারা থেকে আরো 100 জন আলো নিবি, 100টা চারা এখান থেকে হবে। এই চিন্তা করে কিন্তু বায়াত গ্রহণ করে থাকি। এভারেজ কিন্তু বায়াত গ্রহণ করি না। এই জন্য মুরিদদেরকে বলি, আপনারা যেমনভাবে আমার কাছে বায়াত যারা গ্রহণ করেছেন এবং ইন্ডিয়া থেকেও আমার কাছে ফোন আসছে এবং ইন্ডিয়াতে অনেক মুরিদান আছে, আপনারা এইভাবে ভিডিওগুলি নিয়মিত দেখতেছেন, সকলের প্রতি আমি আন্তরিক। আপনারা এগুলি আমল করবেন, আপনারা এগুলি জেনে বুঝে শুনে তরিকার পথে আপনাদের আধ্যাত্মিক উন্নতি গিয়ে যাবেন। তবে গুরুর সাথে সুসম্পর্ক রাখবেন। দুনিয়াতে যদি মুর্শিদের সাথে সুসম্পর্ক না রাখা হয়, পরকালে আপনার সাথে সুসম্পর্ক হবে না। কেননা নবীজি বলতেন আলমার আমানা হাব্বা, দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা থাকবে তার সাথে তার হাসর হবে। এই জন্য গুরু আমি আমার আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য সমস্ত কিছু বিলীন কইরা, আপন মানুষকে পর কইরা, বাড়ি গাড়ি জমিদারি সবকিছু ছেড়ে দিয়ে বিক্রি হয়ে গেছি, জীবন যৌবন সপে দিয়া। তাকে যদি নাই পাই, শুধু করে আসি যাই, মানুষের সঙ্গে আসতেছি যাইতেছি, সাথে হিসেবে ঘুরতেছি, এই গোড়া কিন্তু বিফলে গেল। আসলে গেলাম কি কারণে? নিজেকে চেনার জন্য, নিজেকে পবিত্র করার জন্য। এটাই যদি না হয় বাবা, মুরিদ হয়ে লাভ নাই। যদি হন তাহলে মুরিদের সিলসিলায় কাজ করেন, যে মুর্শিদের সাথে আপনি কথা বলেন, মুর্শিদ আপনাকে কতটুকু ভালোবাসে, এরপরে আপনি বায়াত গ্রহণ করুন। সকলে ভালো থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। শাহ মদিনা দরবার শরীফের 2025 ডিসেম্বরের 6 তারিখ উরসের মিলন মেলা হবে। এই 2025 সালে এই ডিসেম্বরের 6 তারিখে পবিত্র উরস হবে। ভক্ত মুরিদান সবাই আসবে, সবাই তো অবশ্যই আসবে। তাদের এই উরস তো তাদের এই দরবারের ভক্ত মুরিদান যারা আছে, এছাড়াও যারা আছেন আপনারা উরস মাহফিলে যোগদান করবেন ডিসেম্বরের 6 তারিখে 2025। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।